আমি জানি না কেন, কিন্তু আমার এই একতরফা ভালোবাসাগুলো অনেক ভালো লাগে। মানে নিজের মতো করে ভালোবাসবে, কোনো এক্সপেকটেশন থাকবে না, এই ভালোবাসাগুলো সুন্দর। আপু, আমি এখন যে ভালোবাসার গল্পটা আপনাকে বলবো সেটা হলো একতরফা ভালোবাসা। আমার নাম হাসিব, মেয়েটার নাম বৃষ্টি। আমার বয়স তখন ছিল 15। ভালোবাসা কি এটা বুঝতাম না। বন্ধুদের সাথে ঘুরতে আর ফুটবল খেতে অনেক ভালো লাগতো। বৃষ্টি আমার বন্ধুর বাসায় ভাড়া থাকতো। একদিন সকালে আমার বন্ধুরা মিলে ফুটবল খেলার জন্য বের হয়েছিলাম বাসা থেকে। আমি কখনো আমার ওই বন্ধুর বাসায় যাইনি, কিন্তু ওই দিন ওর বাসায় কেউ ডাকতে যেতে চায়নি। কি করব, আমিই চলে যাই ওর বাসায় ওকে ডাকতে। ওই দিন বৃষ্টির সাথে আমার প্রথম দেখা। আমি দেখেছিলাম বৃষ্টিকে, কিন্তু বৃষ্টি আমাকে দেখতে পারেনি। অনেক ভালো লাগে বৃষ্টিকে। কিছুদিন পর বৃষ্টিকে আবারও দেখতে মন চায়, তাই বন্ধুর বাসায় চলে যায় একটা বাহানা নিয়ে। এরকম ভাবে চলতে চলতে একটা সময় বৃষ্টির মায়ায় পড়ে যায়। তারপর থেকে প্রতিদিন দেখতে যেতাম, সকালে একবার বিকালে একবার। এভাবে ওই মেয়েকে দেখতে দেখতে প্রায় 6 মাস কেটে যায়। তারপর হঠাৎ আমার বাসার সামনে কিছু জমি ছিল, ওইটা বিক্রি হয়ে যায়, ওখানে বাড়ি হয়। তারপর একদিন শুনতে পারি আমার বাসার সামনে যে বাসাটা হচ্ছে ওইটা বৃষ্টির বাসা। ওই দিন আমি অনেক খুশি হই, কারণ বৃষ্টিকে দেখার জন্য আমার প্রতিদিনের মতো 1 কিলোমিটার হেঁটে যেতে হবে না। ওর বাসাটা তৈরি হয়ে গেল কিছুদিনের ভেতরেই। বৃষ্টিও চলে আসে এই বাসায়। তখন থেকে সবসময় দেখা হতো। বৃষ্টি প্রতিদিন সকাল 6টায় প্রাইভেট পড়তে যেত, তাই আমিও প্রতিদিন সকাল 5:30-এ উঠে ফ্রেশ হয়ে দাঁড়িয়ে থাকতাম ওকে দেখার জন্য। বৃষ্টিকে একদিন না দেখে থাকতে পারতাম না। তারপর এভাবে আরো 1 বছর চলে যায়। দেখতে দেখতে ভালোবাসা দিবস চলে আসে। আমার বন্ধুদের অনেক জোরাজোরিতে আমি আবার প্রপোজটা করেই দিই। প্রপোজ করার পর থেকে আমার জীবনের সব থেকে সুন্দর মুহূর্তগুলো আমি হারিয়ে ফেলি। বৃষ্টিকে প্রপোজ করার পরে বৃষ্টি আমাকে অনেক অপমান করে, তবুও হাল ছাড়িনি। আমি অনেক বোঝানোর চেষ্টা করি,